নারায়ণ রাম। আপনারা সবাই জানেন যে সমস্ত তারাগ্রহ নক্ষত্রগুলি মহাকাশে নির্মিত হয়েছে। সূর্যের চেয়েও বড় বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। মহাসৃষ্টি যখন গঠিত হয়েছিল তখন সৃষ্টিটি অণুর মতোই ছিল, তবে ধীরে ধীরে সৃষ্টির বিকাশ হয় এবং এই সৃষ্টিটি বিশাল হতে থাকে। উদাহরণস্বরূপ বট গাছ খুব বড় হয়, তবে এর বীজ আকারে খুবই ছোট হয়। যখন এই ছোট বীজটি বপন করা হয় তখন একটি চারা গাছের উৎপন্ন হয়। তারপরে সেই চারাটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং একদিন দৈত্যাকার বট গাছে পরিণত হয়। একইভাবে যে সমস্ত তারা গ্রহ নক্ষত্রগুলি মহাকাশে রয়েছে সেগুলি এই বীজের মতো খুব ছোট ছিল। এত ছোট ছিল যে বিজ্ঞানীরা তাদের যন্ত্রের মাধ্যমে তাদের দেখতে সক্ষম ছিল না। মহাকাশ যা আদি অনাদি বেদের সমগ্র গ্রন্থ, এই গ্রন্থ হলো আসল গ্রন্থ, যা ম্যানমেড নয়। এই গ্রন্থে অসংখ্য পৃষ্ঠা রয়েছে। এই পৃষ্ঠাগুলি হলো অগণিত তারা গ্রহ নক্ষত্র। পঞ্চভূত প্রতিটি তারা গ্রহ নক্ষত্রের ভিতরে থাকে। যখন এগুলি গঠিত হয় সেগুলি পঞ্চভূত থেকেই গঠিত হয়, যার মধ্যে জল, আলো, বায়ু, শক্তি সব কিছু রয়েছে। প্রকৃতি এই সমস্ত কিছু থেকে উদ্ভূত হয়েছে এবং আমাদের সকলের সৃষ্টি হয়েছে। তাদের শক্তি দিয়ে আমাদের মন বিবেক জন্ম নিয়েছে। এই মন বিবেক চেতনা আমাদের জীবন যাপনের সঠিক উপায় দেয়। আমাদের বিবেক আমাদেরকে সময়ে সময়ে সতর্ক করে যদি আমরা ভুল কাজ করি। আমাদের মন এবং বিবেক কেবল আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যই জানায় না, আমাদের সম্পূর্ণ বিকাশেও সহায়তা করে। প্রকৃতির একটি নিয়ম রয়েছে, এটি একটি পদ্ধতিতে চলে, এটি একটি ক্রমবদ্ধ ধারায় চলে। এই পদ্ধতি সকলকে একসাথে আবদ্ধ করে রাখে। মহাকাশে সমস্ত তারা গ্রহ নক্ষত্র সকলেই ভারসাম্য তৈরি করে একে অপরের সাথে চলে। কখনো কারো সাথে কোনো বিরোধ দেখা দেয় না, কারণ সবাই একটি নিয়ম মেনে চলে। মহাকাশে কারো সাথে কোনো বৈষম্য নেই, বিদ্বেষের কোনো অনুভূতি নেই। তাহলে কেন পৃথিবীতে নিজেদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ এবং হিংসা রয়েছে? কেন মানুষ নিজেদের মধ্যে কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, জাতপাতের নামে বৈষম্যমূলক আচরণ করে? কেন আমরা মহাকাশ বা প্রকৃতি থেকে শিক্ষা নিই না যে কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয়? কেন একটি ক্রমবদ্ধ ধারায় জীবন যাপন করি না? আমাদের এই শিক্ষা নেওয়া খুবই প্রয়োজন। আমরা মহাকাশ থেকে এবং প্রকৃতি থেকে সব কিছু পেয়েছি, যা সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড় কিছু নয়। মহাকাশ কি কখনো তারা গ্রহ নক্ষত্র মণ্ডলকে বলে যে আমি সব কিছু, সবাই আমার চেয়ে ছোট? তাহলে মানুষ, যারা এই মহাকাশের উপহার, তারা কেন এই জাতীয় পরিবেশ তৈরি করেছে? মানুষ কেন বলে যে আমি সব কিছু? এই স্বভাব আজ মানুষের পরিবর্তন করা দরকার। যেভাবে পৃথিবীতে সবাই সমান রূপে রয়েছে, একইভাবে আমাদেরও সমান রূপে একসাথে থাকা উচিত। কোনো ভেদাভেদ বা ঈর্ষা করা উচিত নয়। আপনি যদি আপনার স্বভাব পরিবর্তন করতে চান, যদি একটি নিয়ম মেনে জীবন যাপন করতে চান, তবে আপনাকে রামনারায়ণ রাম নামের সাথে
যোগ দিতে হবে। এটি বীজ মন্ত্র, যা আপনার জীবনে অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। আজ অবধি বহু মানুষ এই নামে যোগ দিয়ে তাদের জীবন উন্নত করেছেন, জীবনের আসল অর্থ বুঝতে পেরেছেন। তাহলে আপনি কেন বিলম্ব করছেন? আপনি যখনই সময় পাবেন রামনারায়ণ রাম জপ করুন। ধীরে ধীরে এই নামটি নিজে নিজেই আপনার শ্বাসের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং আপনার সর্বাঙ্গে বিরাজ করবে।